ভক্তবৃন্দ ভাবে যাচ্ছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এখন মা কালী দর্শনে যাচ্ছি। তো শেরপুরে সর্ববৃহৎ কালী পূজা কালকে হয়েছে, রক্ষাকালী পূজা দক্ষিণ সাহাপাড়াতে। তো সেটা আপনাদেরকে আমি এখন দর্শন করতে নিয়ে যাব। তো আপনারা আপনাদের পুরো ভিডিওটি ব্লগ আমাদের সঙ্গে আসা আমাদের কৃষ্ণরা প্রভু। তো আমরা এখন অটোতে চলে যাচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। ভালো আলু ছাড়া পেঁয়াজ আপনি তো কাটলেন। তো ভক্তবৃন্দ, আমরা এখন বলতে বলতে দক্ষিণ সাহাপাড়া চলে আসলাম। আমরা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে এখন আছে গৌর মদক কৃষ্ণ আর আনন্দ কৃষ্ণ আছে, আনন্দ কৃষ্ণ। তো এটি হচ্ছে মধুশ্বরী কালীমাতার আকৃতিটা করা হয়েছে। এটা হচ্ছে শেরপুরে দক্ষিণ সাহাপাড়া হাটখোলা রোড। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রাকৃতিক নির্মল পরিবেশে করতোয়া নদীর তীরে এখানে এটা করা হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এখানে ব্লগে এসেছি। তো এখানে কিছু দর্শনার্থী আছে। এই কালী যে পুজো, কালীমাতা পুজো হয়েছে কালকে, তো সেই বিষয়ে কালকে তাদেরকে আমি আমার কিছু মতামত নিব। তো আপনারা দেখতে থাকুন। আপনি কি এখানকার? আপনার বাবার বাড়ি? আচ্ছা, এখানে পুজো কেমন লাগছে, আপনার অনুভূতিটা কি বলুন? অনেক সুন্দর মা, মানে যে অনেক 10 বছরের মধ্যেও এরকম সৌন্দর্য মায়ের ইয়া কেউ দেখে। অনেক আপনারা কিছু বলবেন? ও মাই গড, আমি তো বলি না, আমি কই যে প্রভু ভালো, প্রভু ভালো, প্রভু ভালো। আচ্ছা, আপনাকে তো দেখলো শেরপুরের লোক সবাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা প্রতি বছর এখানে পূজাটা হয়। ভক্তবৃন্দ, আমরা এখন মধুশ্বরী কালী মাতা, যেটা এই শেরপুরে পূজা হয়, এটা আমরা আপনাদের দর্শন করতে নিয়ে আসছি। আমার সঙ্গে আরও দুজন আছে। তো আমরা এই আপনাদের সেটা দেখাবো, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। তো ভক্তবৃন্দ, আমরা বলতে বলতে চলে আসছি শেরপুর দক্ষিণ সাহাপাড়া। এটা এখানে গতকালকে রাত্রে পূজা হয়েছে, তো সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। হরে কৃষ্ণ প্রভু, জয় মা কালী। কেমন আছেন? কালকে রাত্রে পূজা হয়েছে, পূজা কেমন হলো? এবার পূজা খুব ভালো হয়েছে। তাই মায়ের রূপ মানে আমি আমার জীবনে বহুবার পুজো হয়ে গেছে, কিন্তু আসলে আমি এই রূপে আমি কোনোদিন মাকে পাই না, বুঝলেন? তো আজকে আমি আপনার সাক্ষাৎকার নিচ্ছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, এই ক্যামেরাটি বড়। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এখন শেরপুর দক্ষিণ সাহাপাড়াতে অবস্থান করছি। এটি হচ্ছে হাটখোলা এখানে। তো এখানে গতকালকে রাত্রে এই মধুশ্বরী যে কালী মাতা, উনি গিয়েছিলেন সেখানে। সেই মায়ের রূপে এখানে পূজা করা হয়েছে। তো এটা উচ্চতা হচ্ছে 13 ফুট 13 হাত। এটা কতদিন যাবত পূজা হয়? পূজা হয় এবার 19 বছর হয়ে গেল। ওকে দেখা একটু, ওকে নাও। প্রভু, আমরা আপনাদেরকে গোটা শেরপুরে ভক্তবৃন্দ দেখতেছি, আপনি তাদের দেশে যদি কিছু বলেন। তো প্রভু হচ্ছে এই পূজার প্রতিষ্ঠাতা। উনি এখানে প্রায় দীর্ঘ 19 বছর যাবৎ এই পূজাটা করছেন। তো আমরা তার কাছ থেকে একটু কিছু শুনবো। কন আপনি কী হবে একটু বলেন। আমি আমার বহুদিনের আশা আচ্ছা আচ্ছা। যে আমি মানে এ মাকে আমি আমার শেরপুরে নতুন এ ঘাট সংলগ্ন আমার ইচ্ছা ছিল যে ওইখানেও ঘাটে পূজা হয়। তা আমারও ইচ্ছা যে আমিও এই মাকে প্রতিষ্ঠিত, আমি আমার এই মাকে প্রতিষ্ঠিত করব। এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা হতে হতে মা আমাকে সেটা শয়নের স্বপ্নে আমাকে প্রমাণ করে দেয়। তখন মাকে আমি এখানে স্থাপিত করার পরে পূজা করি এবং ভক্তবৃন্দ প্রচুর হয় এবং তারাও আমাকে আশীর্বাদ করে। এই আশীর্বাদের কারণে এই পূজাটা আমি আজ 19 বছর হলে এই পূজাটা করি এবং
পূজা করি, তার জন্যে মা আমাকে খুব শান্তিতে রেখেছে, খুব ভালো রেখেছে। এবং আমার আশপাশের যে ভক্তবৃন্দ আছে তাদের প্রতি আমার আশা মায়ের যে তারা যেন খুব ভালো থাকে। মা, তুমি তাদেরকে সুখে রেখো, তাদেরকে মঙ্গল কামনা করো, আমি মায়ের কাছে সে প্রার্থনা করি ভক্তবৃন্দর কাছে। তাহলে আপনি 19 বছর যাবত পূজা করছেন, তো আপনি আরো কিছু বলবেন? এখানে একটা মন্দির, মানে এখানে অস্থায়ী জায়গাতে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন। না, আমি এখানে মন্দির করার মতো তো কোনো পরিস্থিতি নাই, এবং মন্দির করার যদি আমি মনস্থ করি এখানে মন্দির তৈরি হবে, কিন্তু এখানে দেখা যায় যে করতোয়া নদীর মধ্যে এই করতোয়ার মধ্যে যদি এই মন্দির তো নির্মাণ করা হয়, তাহলে এটা সরকারের কাছে আমার আবেদন জানাতে হবে। সরকার সেটা তো আমাকে রাজি হবে না, কারণ এই নদীটা খনন হবে, সে খনন হলে সে নদীতে তো আমাদের ওইটা ঠিক আছে, করতে আমরা দেবে চাই না। যে আপনি আমার চাই জায়গা, যদি মা এই কৃপা করে এরকম একটা নদীর ধারে একটা যদি জায়গা হয়, তাহলে আমি হয়তো আশা আছে মায়ের কাছে যে আমি এই ধরনের একটা কাজ করব, এটা আমার খুব আশা। আপনাকে অনেক ধন্যবাদ। তো ভক্তবৃন্দ, আমি এখন মায়ের সামনে দাঁড়িয়ে আছি। উনি আমার মা, উনি আমার মা। মায়ের সামনে দাঁড়িয়ে আছি, এই ভিডিওটা ভালো করে নাও। তো এখানে গতকালকে রাত্রে পূজা হয়েছে। তো এই শেরপুরে বৃহৎ এত বড় পূজা, এত বড় উচ্চতা, বগুড়া জেলার মধ্যে এই পুজো এত বড় পুজো কোথাও হয় না। বগুড়া জেলার মধ্যে কথা বলছি, আমি জানি না, নট শিওর। অবশ্যই তো ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জেলার মধ্যে এত বড় পূজা, আর আপনারা এত শেরপুরের যারা আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এর প্রতি বছর হয় অমাবস্যা তিথিতে। না, এটা আপনার অমাবস্যা তিথিতে হয়, এটা হচ্ছে চৈত্র মাসের শেষ মঙ্গলবারে এই পূজা। দর্শক, এটি চৈত্র মাসের শেষ মঙ্গলবার, প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবার এই পূজাটা অনুষ্ঠিত হয় শেরপুরের শহরে। এটা হচ্ছে, আমি আবার লোকেশনটা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে দক্ষিণ সাহাপাড়া, হাটখোলা রোড, শেরপুর, বগুড়া, বাংলাদেশ। এখানে এটা এই রাত্রে এই পূজাটা হয়েছে, তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। একটু এই দর্শকদের ভিউ সিলেক্ট করুন। সকালে যাবো চান করে, আচ্ছা আচ্ছা। যা আপনি ধুলি দাস করে, বুঝছেন? খালি মা হয়ে গেল মা। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই বিষয়ে আর কিছু বললাম না। মা কালী হচ্ছে সকালে আসছিল তিনি হচ্ছে বৈষ্ণব মাতা। এই কাজতে ভিডিওটা করো। তো মা কালী তিনি হচ্ছেন বৈষ্ণবী মাতা, তিনি সবাইকে আশীর্বাদ দান করবেন এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি আমি ব্লগটি এখানে শেষ করছি। তো আমাদের কিছু দর্শনার্থী আসছে, তারা এটা দেখার জন্য আমি যখন ব্লগটা করছিলাম। তো আমরা সবাই, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইসকন শেরপুর টিভি লক্ষ্মণ দাস এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লক্ষ্মণ দাস পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটি দেখাচ্ছি সর্ববৃহৎ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আনন্দ প্রভু আছেন এবং দর্শনার্থী যেখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। শেষ করেছি।